দৈত্যগুরু কে ছিলেন? শুক্রাচার্য। শুক্রাচার্যের শিষ্য ছিলেন বলি মহারাজ, যিনি ছিলেন মহাভাগবত প্রহ্লাদ মহারাজের নাতি। তিনি ছিলেন দৈত্যদের রাজা। তো এক সময় তাকে মারা হয়, অনেক গল্প। সেই বলি মহারাজ শুক্রাচার্যের দ্বারা আবার জীবিত হয়ে ওঠেন, অধিক শক্তি পান এবং সেই শক্তি দ্বারা তিনি স্বর্গলোক আক্রমণ করেন, স্বর্গলোক তিনি জয় করেন। স্বর্গলোকের যে দেবতারা, তাদের গুরুদেব বৃহস্পতির পরামর্শে স্বর্গলোক ত্যাগ করেন, ত্যাগ করে কোথাও গিয়ে লুকিয়ে পড়েন। পরবর্তীকালে দেবতারা সবাই ভগবানের শরণাপন্ন হলেন। ভগবানের শরণাপন্ন হতে ভগবান ঠিক করলেন এবার তিনি অবতরণ করবেন। এদিকে স্বর্গলোকের দেবতারা যখন অসহায়, মাতা অদিতি এবং কশ্যপ মুনি, তার দেবতা, তার পুত্র, স্বাভাবিক মা ছেলে যখন, পুত্র যখন বিপদে পড়ে তখন মা কি করে? কষ্ট পায়। তিনি তার স্বামী কশ্যপ মুনিকে নিবেদন করলেন যে এর কোনো মীমাংসা করতে, তার পুত্রদের রক্ষার্থে। তখন কশ্যপ মুনি তত্ত্বজ্ঞান দিলেন তার স্ত্রী কে, অদিতি। তাহলে বামন ভগবানের মায়ের নাম অদিতি, পিতার নাম কশ্যপ মুনি। অনুরোধে কশ্যপ মুনি তত্ত্বজ্ঞান দিলেন, যেটা আমরা ভাগবতমে পড়ি, শরীর এবং আত্মা আলাদা এবং সুখ দুঃখ জড়জগতের এই ঐশ্বর্য আসবে যাবে, আসবে যাবে। তো এদের সঙ্গে আমার আত্মার কোনো প্রকার দুঃখতেই, কোনো প্রকার ক্ষতিতেই, কোনো প্রকার হানিতেই আমাদের অস্থির হওয়ার উচিত নয়। জড়জাগতিক কোনো কিছু হানি আমাদের আত্মাকে হানি করতে পারে না। আত্মার থেকে জড়জগৎ আলাদা, তাই জড়জগতের কোনো ক্ষতিতেই আমাদের, কারণ এটা এমনিই থাকবে না, আমাদের অস্থির হওয়া উচিত নয়। কিন্তু মায়ের মন তাতেও স্থির হয় না। তিনি তার পুত্রদের কল্যাণ কামনা করেন, পুত্রদের উদ্ধারের বা স্বর্গলোক ফিরে পাবার জন্য অনুরোধ। তার কি উপায়? এরপরে তার স্বামী কশ্যপ মুনি মাতা অদিতিকে উপদেশ দিলেন যে পয়ব্রত করতে। পয়ব্রত একটি ব্রত, ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য। পয়ব্রত করতে বললে মাতা অদিতি পয়ব্রত শুরু করলেন দিনের পর দিন। ব্রত কত কঠিন ভগবানের জন্য অনেক আমরা ভাগবতমে আগামী দিনে পড়ব, এখন এর ব্যাখ্যা অনেক বড়। পয়ব্রত করার পর যথাক্রমে বিষ্ণু সন্তুষ্ট হলেন এবং তিনি শঙ্খ চক্র গদা পদ্মরূপে মাতা অদিতিকে দর্শন দিয়ে তার মনস্কামনা জিজ্ঞাসা করলেন। মাতা অদিতি ভগবানকে পুত্র রূপে চাইলেন। কি রূপে? পুত্র রূপে চাইলেন। মাতা অদিতির সেই মনস্কামনা পূর্ণ করার জন্য ভগবান আশীর্বাদ দিলেন। ইতিউক্তা সাদিতি রাজন সভর্তা কশ্যপেন বৈ অনু অতিষ্ঠত ব্রতমিদম দ্বাদশ আহম অতন্দ্রিতা। ইতিউক্তা সাদিতি রাজন সভর্তা কশ্যপেন বৈ অনু অতিষ্ঠত ব্রতমিদম
দ্বাদশ অহম অতন্দ্রিতা। অর্থাৎ সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে স্বীয়পতি কশ্যপের দ্বারা উপদিষ্টা হয়ে অদিতি আলস্য পরিত্যাগ করে দ্বাদশ দিন অত্যন্ত কঠোর নিষ্ঠা সহকারে এই ব্রত অনুষ্ঠান করেছিলেন। কোন ব্রত? পয়ব্রত। ব্রহ্মা এইভাবে ভগবানের কর্ম এবং বীর্য সম্বন্ধে স্তব করলে জন্ম মৃত্যুরহিত ভগবান অদিতির গর্ভে আবির্ভূত হলেন। তার চতুর্ভুজ শঙ্খ, গদা, পদ্ম এবং চক্র শোভিত তার পরনে পীত বসন এবং তার চোখ দুটি যেন পূর্ণ বিকশিত কমল দলের মতো। তাহলে ভগবানের এখানে রূপ বলছেন। হ্যাঁ, আবির্ভূত যখন হলেন, ঠিক যেমনি রাম অবতার হয়েছিলেন, কৃষ্ণ অবতার হয়েছিলেন। কৃষ্ণ এসেছিলেন মা দেবকীর সামনে যখন এলেন, তিনি বিষ্ণু রূপে এলেন, শঙ্খচক্র গদা পদ্ম। শ্রীরামও তাই, বামন ভগবানও তাই। প্রথমে নিজের রূপ নিয়েই আসেন, যাতে আমাদের জগৎকে প্রমাণ করতে যে ভগবানই অ্যাকচুয়ালি এসছেন। ভগবানের দেহ শ্যামবর্ণ এবং সর্বতভাবে মায়া মুক্ত। মকর কুণ্ডল শোভিত তার মুখপদ্ম অপূর্ব সৌন্দর্য মণ্ডিত হয়ে শোভা পাচ্ছিল। তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, হাতে বলয়, বাহুতে অঙ্গদ, মাথায় মুকুট, কোটিদেশে মেখলা, বক্ষে যজ্ঞসূত্র এবং পায়ে নূপুর শোভা পাচ্ছিল। ভগবানের কি রূপ! তো এটা ব্যাখ্যা দেব না, কারণ অনেক বড় অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা। ভগবানের গলদেশ এক অসাধারণ সৌন্দর্যমণ্ডিত ফুলমালায় সুশোভিত ছিল এবং সেই ফুলগুলি অত্যন্ত সুবাসিত হওয়ার ফলে মধু করকুল মধু লোভে গুঞ্জন করতে করতে তার চতুর্দিকে উঠছিল। কণ্ঠে কৌস্তবমণি ধারণ করে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন, তখন তার কান্তি প্রজাপতি কশ্যপের গৃহের অন্ধকার দূর করেছিল। আমাদের গৃহের অন্ধকার দূর করতে হলে কি করতে হয়? লাইট জ্বালাতে হয়। কিন্তু ভগবান যখন আবির্ভূত হলেন, সেই কশ্যপ মুনির গৃহ অন্ধকার ছিল, সেই কশ্যপ মুনির গৃহ উজ্জ্বল করে দিয়েছিল ভগবানের সেই আভাতে। আর ভগবানের গলায় যে মণি পরা, তার নাম কি? কৌস্তব মণি। ভগবানের গলদেশে কি থাকে? কৌস্তব মণি। অদিতি যখন দেখলেন যে ভগবান তার যোগমায়ার দ্বারা চিন্ময় শরীর ধারণ করে তার গর্ভ থেকে আবির্ভূত হয়েছেন, তখন তিনি অত্যন্ত বিস্মিত ও আনন্দ হয়েছিলেন। প্রজাপতি কশ্যপ তাকে দেখে বিস্ময় এবং আনন্দে অভিভূত হয়ে জয়ধ্বনি দিচ্ছিলেন। তাহলে যখন ভগবান মা দেখলেন যে তার ভগবান প্রকট হচ্ছে, তখন এত খুশি হয়েছিলেন এবং তার স্বামী কশ্যপ মুনিও খুব খুশি হয়েছিলেন, জয়ধ্বনি দিতে লাগলেন, জয়ধ্বনি দিতে লাগলেন। আর আমাদের জন্মের সময় কি হয়? কান্নাকাটির আওয়াজ হয়। ভগবান অলংকার এবং তার অস্ত্র সহ তার আদি রূপে আবির্ভূত হয়েছিলেন। যদিও তার এই নিত্যরূপ জড় জগতে প্রকাশিত নয়, তবুও তিনি এই রূপে আবির্ভাব হয়েছিলেন। তারপর তার পিতা মাতার সমক্ষে একজন নটের মতো তিনি বামন ব্রাহ্মণ কুমার হয়ে গেছেন। প্রত্যেকেই জানে, আমরা যখন রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, প্রত্যেকেই প্রথমে নিজ রূপ ধরে আবির্ভূত হয়েছিলেন। কেন? তার পিতা মাতাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি যে বর চেয়েছিলে যে আমি তোমার পুত্র রূপে আবির্ভূত হই, সেটা সত্যি, আমি ভগবান তোমার কাছে এসেছি, বা আমাদের জগৎকে বোঝাতে যে সেই ভগবানই এসছেন। কিন্তু যদি শিশুরূপে আসতেন তাহলে সেটা মনে হতো না, সন্দেহ থাকতো। তাই এই সন্দেহ দূর করার জন্য ভগবান প্রথমে নিজের রূপ নিয়েই আসেন, তারপর তিনি চেঞ্জ হন। চেঞ্জ হয়ে কি হলে? পরিবর্তন হয়ে নটের মতো ব্রাহ্মণ কুমার, বামন, একদম ছোট্ট। আমরা বামন দেখি না কতটুকু,
তো কত ভগবান যদি ওইটুকু হয় তাহলে দেখতে কেমন লাগবে, কি সুন্দর, কি সুন্দর লাগবে দেখতে। তা ভগবানও পরিবর্তিত হয়ে সেই নটের রূপ ধারণ করলেন।